আজকে চলে এসেছি রানাঘাটের অবকাশ পার্কে। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। সব এখানে লেখা রয়েছে বোটিং 20 টাকা, হেলিকপ্টার 10 টাকা। এই হলো ভেতরটা। ভেতরে ঢুকেই কিন্তু পরে গণেশ ঠাকুরের মূর্তি। অসাধারণ লাগছে পার্কটা, মানে খুবই সুন্দর এই পার্ক। অনেক পার্কে ঘুরতে গেছে, এই পার্কটাও বেশ সুন্দর লেগেছে। এবং পরে যাব হলো ইস্কন মন্দির ঘুরতে আর কি। ইস্কন মন্দির রানাঘাটে অনেক কিছুই দেখার জিনিস রয়েছে সেখানের মধ্যে। পার্ক রয়েছে, তারপর ঘোরার জায়গা রয়েছে, অভয়ারণ্য রয়েছে। অভয়ারণ্য, ফরেস্ট আর কি রয়েছে। এই যে হলো হেলিকপ্টার, বাচ্চারা চলে যেগুলো, সেই হেলিকপ্টার রয়েছে এখানে। বেশ সুন্দর লাগছে, এমনি পার্কের মতো মানে মোটামুটি। আর এখানে 5 মিনিট এই উপরে লাফায় না এগুলো চড়তে আর কি, 5 মিনিটে 10 টাকা। এখানে স্লিপ রয়েছে, হ্যাঁ, যেগুলো আর কি থাকে যেরকম পার্কে সেখানে এখানে আর কি সব কিছুই রয়েছে। এই হলো রাস্তা, মানে বিরাট হ্যাপি ভ্যালি পার্কে যেরকম রাস্তা ওরকম। আর পাশে কিন্তু বোটিং করার জায়গা ওই পাশে, ওখানে আবার বসার জায়গা রয়েছে। এই জায়গাটা অনেকটা বিরাট হ্যাপি ভ্যালি পার্কের মতো এই রাস্তাটা, পুরো সেম টু সেম। এখানে ফুলের গাছ টাছ রয়েছে, ওখানেও তাই। বেশ সুন্দর পার্কটা, বেশ ভালোই। রানাঘাটের সেরা পার্কই বলতে গেলে। আর একটা অবশ্য পার্ক রয়েছে, এটাও ভালো, মানে ওটাও ভালো পার্ক, তবে এটাই সেরা, মনে হয় এটাই সেরা। এখানে জবা ফুলের গাছ টাছ রয়েছে, এখানে সুন্দর বেশ বসার জায়গা রয়েছে। এখানে অনেকে বোটিং করে, বোটিং দেখার জন্য এখানে বসার জায়গাগুলো রয়েছে জলাশয় দিয়ে। আর এদিক দিয়েও যাওয়া যায়, সামনে দিয়ে যাওয়া যায়, অনেকগুলো রাস্তা রয়েছে। মানে স্লিপ কিন্তু প্রচুর রয়েছে আর কি, চড়ার স্লিপগুলো অসাধারণ। আর যেহেতু দিনের বেলা ওই জন্য ফাঁকা, মানে অনেক আগে গেছিলাম তো, অনেক দিন আগে, ওই তখন শীতকাল না, ওই জন্য এরকম আর কি। অতটা হালকা শীত ছিল তখন। তারপর দুপুরবেলা, ওই জন্যই কিন্তু একদম দুপুর, ওই জন্যই কিন্তু এরকম আর কি, ফাঁকা ছিল ওই জন্য। এটা মন্দিরও পড়ে, বজরংবলির আর কি মন্দির, বজরংবলী, হনুমান। আর এই জায়গাটা সে একই ধরনের, এই জায়গাটারও বেশি আর কি সুন্দর, অবকাশ পার্কের। এই পার্ক খোলে কিন্তু 11টার সময় সকাল, এবং রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এবং এর ভিতরে মানে বাইরে থেকে খাবার নিয়ে কিন্তু ভেতরে ঢোকা যায় না, নিরিবিলি পার্কটা। এবং মানে বাইরে থেকে খাবার নিয়ে ঢুকলে তখন আবার কিন্তু সমস্যা, তখন আবার ওরা মানে অ্যালাউ করে না আর কি। এই যে অবকাশ লেখা রয়েছে, অবকাশ পার্ক, এইখান দিয়ে ব্রিজ রয়েছে ওঠা নামার, অসাধারণ। বিশ্ব বাংলার আবার লোগো রয়েছে, যেরকম আর কি অনেক জায়গাতেই থাকে। ফুলের গাছ টাছ রয়েছে, যেরকম সব পার্কে থাকে এখানেও সেরকমই রয়েছে। বেশ সুন্দর। আর ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ওই যে বোটিং রয়েছে, এখানে বোটিং করার জায়গা রয়েছে, জলের ট্যাঙ্কি আবার এখানে রয়েছে। জলের ট্যাঙ্কি পার্কে না, মানে এখানে দেখা যায় আর কি জলের ট্যাঙ্কিটা, ভালো লাগছে বেশ। এখানে বোধহয় অনেকে পিকনিকও করতে আসে, পিকনিকও স্পট বলতে গেলে, পিকনিক মনে হয় করা যায় অবকাশ পার্কে। অবকাশ পার্ক সব জায়গাতেই পার্ক থাকে, ছোট বড়, কোনো জায়গাতে বেশি রয়েছে, কোনো জায়গাতে কম রয়েছে। হ্যাঁ, রানাঘাটেও সেরকম আর কি রয়েছে। রানাঘাট যে ঘুরতে আসে সে দেখেছে। আর মন্দির টন্দিরও রয়েছে বিভিন্ন, ইস্কন মন্দির থেকে শুরু করে, তারপর কালী মন্দির, সব রয়েছে। রাস্তা পুরো সেম টু সেম এরকমই করা, মানে রাস্তাগুলো যেটা না পুরো হ্যাপি ভ্যালি পার্কের মতো। অসাধারণ লাগছে। পুরো পার্কটা মোটামুটি ঘুরে দেখালাম, আর দেখানোর কিছু নেই। এরপর চলে যাব, আর কি মন্দিরে, মন্দিরে দেখাবো। বেশ কিন্তু ভালো লাগলো, অসাধারণ লাগলো। এইখানে বসার জায়গা পুরো ঘুরে মোটামুটি দেখিয়েছে, আর কিছু দেখানোর নেই। কারণ ফুলের গাছ টাছগুলো বেশ সুন্দর আর কি, অসাধারণ। এবং পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন। রানাঘাট ইস্কন মন্দিরে চলে এসেছি, হাবিবপুরে অবস্থিত। এই হলো সেই মন্দির, ইস্কন মন্দির। ভালো লাগছে বেশ, ছোটোর মধ্যে। আর এখানে কিন্তু প্রসাদ রান্না হয়, প্রসাদ রান্নার জায়গা টায়গা সবই কিন্তু দেখাবো, কোন জায়গায় বসে লোক খায়। এই হলো মহাপ্রসাদ, এখানে বিক্রি হয়, মহাপ্রসাদ এখানে বিক্রি হয়। আর ওই ওই পাশটায়, ওই পাশটায় গিয়ে আমি পরে দেখাচ্ছি।
ওই পাশটায় কোন জায়গায় বসে লোকজন খায়, হ্যাঁ, তারপর হলো কোন জায়গায় রান্না হয় সবই দেখাবো, এবং ভিতরে ঢুকে পরে দেখাচ্ছে, আগে একটু ওই দিক দিয়ে ঘুরে আসে। এবং একটা রিসোর্টের মতো রয়েছে সামনে, কিন্তু বেশ ফুলের বাগান গাছ ওই সামনে, সেগুলো সব দেখাবো, তারপর ঠাকুর দেখাচ্ছে আর কি। দারুণ দারুণ ভালো লাগছে বেশ জায়গাটা। এই জায়গায় কিন্তু রান্না হয়, অনেকটা বড় জায়গা, রান্না হওয়ার জায়গা আর বসে খাওয়ার জায়গা পাশেই রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই হলো মন্দির, ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়া, এই ভেতরটা আমি এই ভেতরটা, ভেতরটা এই জায়গায়, এই যে এই হলো বাসনপত্র, তারপর রান্নার জায়গা সব চারিদিকে রয়েছে, অনেক বড়, যেরকম আর কি থাকা উচিত সেরকমই কিন্তু রয়েছে। তো যখন ঘুরতে যখন এসছি পুরো একদম, ওই জন্য ঘুরেই দেখালাম। এই হলো বসে খাওয়ার জায়গা, মানে এখানে বসে খাবার দেওয়া হয় যারা আর কি আসে পুজো দিতে বা ঘুরতে, দর্শনার্থীদের জন্য। এরপর আর কি মন্দিরের ভিতরে যাব এবং ঠাকুরও দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর এই হলো রিসর্টের মতো যে রয়েছে, বললাম না, এই যে রিসর্টের মতো বাগান বাড়ি টাইপের, সামনে বেশ ফুলের গাছ টাছ রয়েছে, বেশ সাজানো গুছানো। তবে এই জায়গার থেকে আর কি মন্দিরটাই আর কি আমার কাছে বেশি সুন্দর লাগলো। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বেশ কয়েকতলা কিন্তু বিল্ডিং, এখানে সুন্দর রাস্তা রয়েছে বাদিক থেকে। আর এই হলো সে ফুলের গাছগুলো, টপের মধ্যে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, বেশ সুন্দর লাগছে ফুলের গাছগুলো, অসাধারণ অসাধারণ। খুবই সুন্দর এরিয়াটা, অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত। এবং এরপর কিন্তু মন্দিরটা আর কি দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না, অন্য দিনের মতনই ছোট হবে। এখানেও ফুলের গাছ রয়েছে, একটু নিরিবিলি জায়গাটা, মানে লোকজন কম থাকে, এই হলো ব্যাপার। এখানে বিচুলি রয়েছে, এই হলো ফুলের গাছগুলো, অসাধারণ লাগছে ফুলগুলো। একটু ফুলগুলো দেখে তারপর চলে যাব মন্দিরে। আবার মন্দিরে গিয়ে মন্দিরের ভিডিও দেখাচ্ছি এরপরে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। ফুলের গাছগুলো কিন্তু বেশ অসাধারণ লাগছে, বেশ সুন্দর, অনবদ্য, বিভিন্ন টাইপের ফুল রয়েছে, ফুলের আলাদা আলাদা গাছ লাগানো রয়েছে, এক একটা এক এক ধরনের ফুল রয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। আর এটা হলো ছোট জলাশয়ের মতো, বোটিং করার জায়গা রয়েছে, কিন্তু বোটিং করা হয় না, সম্ভবত বোটিং করা যায় না এখানে, কেন বোটিং খারাপ হয়ে পড়ে আছে। এমনি জলাশয় রয়েছে, আগে হয়তো বোটিং করা যেত মনে হয়, তাই এখন বোট পাশে রয়েছে আর কি। একদম ফাঁকা জায়গা, চারিদিকে একদম ফাঁকা জায়গা রয়েছে, কোনো লোকজন নেই, নিরিবিলি টাইপের জায়গাটা, পুরো নিরিবিলি কিন্তু। এবার চলে যাচ্ছি আমরা মন্দিরে, মন্দিরে গিয়ে দেখাচ্ছি একদম শেষ মুহূর্তে, মন্দিরে দেখাবো। পুরো এরিয়াটাকে দেখিয়ে নিলাম, তারপর আর কি মন্দিরটা শেষে দেখাচ্ছি। এই হলো মন্দির, এই হলো মন্দির। মন্দিরের ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ঠাকুরটাও বেশ সুন্দর, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ঠাকুরকে। জগন্নাথ বলরাম আর সুভদ্রা, জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর কি। আর ওই পাশে অন্য ঠাকুরও রয়েছে, রাধাকৃষ্ণ সম্ভবত। মন্দিরের ভিতর কিন্তু ফটো তোলা নিষেধ, তাও ওই অল্প, ওই জন্য বেশিক্ষণ ভিডিও করিনি, মানে অল্প কিছুক্ষণ ভিডিও করে তা আবার লুকিয়ে লুকিয়ে করেছিলাম ভিডিওটা। ভিতরে যেহেতু ফটো তোলা নিষেধ, ওই জন্য গাড়ি প্রবেশও করা যায় না ভিতরে।